আজ আমি চলে এসেছি গঙ্গাসাগর মেলা। তো এই গঙ্গাসাগর মেলার 2025 সম্পূর্ণ আপডেট থাকছে এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। আমি বাবলু, সবাইকে স্বাগত জানাই। তো এই গঙ্গাসাগর মেলার সমস্ত ঘটনা এবং কি সমস্ত খুঁটিনাটি বিষয় আমি তুলে ধরবো এই 7 ইঞ্চি স্ক্রিনে। আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি, দেখতে থাকুন। তো আমি এখন রেড ক্রস সদস্যদের সঙ্গে আমি এসেছি, ইন্ডিয়ান রেড ক্রস তাদের সদস্যের সঙ্গে এসেছি। ওরা ব্যানার লাগাবে, সেই ব্যানারগুলো কোথায় কীভাবে লাগায় এখন আমি তাদের সঙ্গে ঘুরবো। বিউটি পয়েন্ট সাতটা আছে পুরো গঙ্গাসাগর মেলা ছাড়াও সাতটা, নামখানা, কচুবেড়িয়া, বেঙ্গন, চেমাগুড়ি, বাবুঘাট, কাকি। গঙ্গাসাগরে কটা পয়েন্ট আছে এই মেলার পর মেলা ঘাট আছে সব জায়গাতে, আবার বেন টাওয়ারে, আর ওদিকে বাস স্ট্যান্ড, কে1 বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে ইন্ডিয়ান রেড ক্রসের একটা বাংকার। তো এরকম এদেরকে প্রায় 7-8টা বাংকার চারিদিকে পুরো গঙ্গাসাগর মেলাটাকে পুরো কভার করছে। তো ইন্ডিয়ান রেড ক্রস একটা ডাব অফার করেছে, তো সেটা খাচ্ছি। তো তোমাদের টেবিল কখন আসবে? এখন তোমাদের কোথা থেকে এসছো তোমরা? সোনারপুর। 20 বছর কমপ্লিট। মানে এই মেলাতে আসছো 20 বছর? 2006 সাল থেকে 20 বছর কমপ্লিট। বন্ধুরা, আমরা এখন সমুদ্র তরে ঘুরে বেড়াচ্ছি ইন্ডিয়া রেড ক্রসের ছেলেদের সঙ্গে বাইকে ভ্রমণ। তো বাইকে করে সারা সমুদ্র বৃষ্টি ঘুরে দেখাবো এবং সঙ্গে থাকুন। বাইকে আর আমার সামনেই এখন আছে মানে কুলারিকা কি অক্ষয় কুমারের। তো এই জিনিসটা সবাই দেখে থাকবে, পোস্টকার্ডের এই জিনিসটা। দেখো আর দূরে যে নীল রঙের জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টয়লেট। চলো চলো চলো। তো তোমাদেরকে আজ একটা জিনিস দেখাই। আমরা এখন একটা জিনিস দেখতে যাচ্ছি, স্পেশাল জিনিস, কিন্তু এইভাবে মরে গেল। এই দেখুন, এখানে এসেছিল, কেউ হয়তো মেরেছে কিংবা জলে যেতে পারেনি ঠিক জায়গার মতন, তাই জন্য মারা গেল।
বনি নিয়ে ঘুরছেন, অ্যাড হয়ে যাবেন তো। আর এই পারে যতগুলো ক্যাম্প দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে পুলিশ কন্ট্রোল রুমটা। আর এই যে কন্ট্রোল রুম ওখানে ভারতবর্ষের পতাকা উঠছে রুম। আর অসংখ্য পুলিশ নানান বিভিন্ন রাজ্য থেকে পুলিশ এসছে। মানে পুরো চারিদিকে খালি পুলিশ আর পুলিশ। আমার ছেলেদের নিয়ে তুলে নিয়ে এখানে সাজিয়ে দিই। ক্যাম্পটাকে এইভাবে আমাকে করে দাও, একটু ভিতরের দিকে ঢুকিয়ে দাও ক্যাম্পটাকে। এই তারটা আছে না, সেটাই হচ্ছে কথা, কারণ একে একে আমার সামনে রাখা যাবে না, এখানে রাখতে হবে। যা করতে হবে তোমাকে এইখানটায় করতে হবে। ভিড় হবে না। ঠিক আছে, কি বললাম, এবার বাকিটা তোমরা দেখো। ভাঙার ভূমি কি আছে তোমাদের কাছে? মেশিন আছে, তুমি গর্তগুলি করে নাও, ঝেঁটে দেবো শুধু, আর কি ভাঙতে হবে না। আমরা সবসময় চাগিয়ের ভিতরে ঢুকি। হ্যাঁ, হ্যাঁ, ভাঙানোর কিছু নেই। তো অ্যাকচুয়ালি এরা হচ্ছে রেড ক্রসের এখানটা ক্যাম্পটা করবে। তো ক্যাম্পটা একটুখানি আগিয়ে চলে গেছে, এই জন্য ওরা বলছে যে এখানটা নিয়ে আসবে। তোমাদের রেড ক্রসের সব টিমদের পরিচয় নিয়ে নিই। আপনার নাম? আমার নাম আশিস দাস। ডেজিগনেশন বিশ্বজিৎ প্রামাণিক। আশিস মন্ডল। আই এম অপু। ইনি হচ্ছে আমাদের সিনিয়র। এই অপু আর আচ্ছা, এই বিশ্বজিৎ। তোমাদের তো এইখানটা এদের সঙ্গে তো এইমাত্র ঘুরে এলাম। আর এই দুজন সদস্য আরো। তোমাদের কতজন, মানে কতজনের টিম এসছে? টিম এসছে 150। তো কোথায় চারিদিকে ছড়ানো আছে? 150 আমাদের টিম এসছে 35। তো বেস ক্যাম্পে আমরা যাব আমরা যেচে নেমন্তন্ন নিয়েছি। ঠিক আছে, আমি আর প্রহ্লাদ। এই অপু আর আমি আছি, ওই 35 টিম যে কজন হচ্ছে ওদের 4জন। আর দাদা হচ্ছে সিনিয়র লিডার আমাদের। সান্টু, এইখানটা মেরে দিলে কেমন হয়? বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে, ও বন্ধু কাজল ঘুমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যা কয়া। অসহায় মানুষগুলো এইভাবে খোলা আকাশের নিচে শুতে থাকতে দেখে আমি তো অবাক যে সরকারি আবাসন থাকতে কেন এইভাবে খোলা আকাশের নিচে এনারা শুয়ে থাকবেন। সেই জন্য হানা দিলাম সরকারি আবাসনের দিকে। দেখারই খুবই ইচ্ছে হলো যে এতগুলো সরকারি আবাসন থাকতে কেন খোলা আকাশের নিচে এনারা শুয়ে আছেন। এখানে এসে নজরে এলো প্রচুর ভিড়, কাতারে কাতারে মানুষ সরকারি আবাসনে রয়েছেন। কবে থেকে আছেন? বলছি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? कहाँ से आ रहा है? छत्तीसगढ़। यहाँ पे रहने से कोई पैसा वैसा देता है क्या? यहाँ पे बिना पैसा फ्री है? তো যত ভক্তগণ আসবে সব এই ক্যাম্প করেছে, এই ক্যাম্পগুলোকে থাকতে হবে। আর তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানকার লোকদের সঙ্গে আমি কথা বললাম তো জানতে পারলাম এখানে সব ফ্রি ব্যবস্থা, সব খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু ফ্রি। তো আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নিই, তো জানলে দেখা পুরো পরিষ্কার হয়ে যাবে যে এখানকার কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে। कहाँ से आ रहा है? हाँ, दिल्ली से। तो यहाँ पे कितना लोग आया? 6 लोग। तो कितना रुपया देना पड़ेगा? तो कितना रुपया देना है ये आपसे? फ्री है। आपका नाम क्या है? मेरा नाम राम बाबू है।
তো কিছু কিছু জায়গায় কমপ্লেন এসছে যে সরকারি সংস্থা সেখানটায় কিছু লোক মানে পয়সা ইনকাম করছে, তাদের যাত্রীদের কাছ থেকে পয়সা নিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। তো আমি সেই জন্যই এইসব ক্যাম্পের মধ্যে আমি ঢুকছি, যাতে আসল সত্যটা আমি জানতে পারি। তো রাজ্য সরকার একটা সুন্দর পদক্ষেপ নিয়েছে, তো সেই পদক্ষেপকে স্যালুট জানাতেই হবে। আর যে সমস্ত তথ্য আমরা পেয়েছি সম্পূর্ণ রকমের ভুল, তার প্রমাণ হলো আপনারা নিজের চোখে দেখলেন সেই জিনিস। রাতের গঙ্গাসাগর যেন আলাদা একটা রূপ, সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে, অপরূপ সুন্দর লাগছে দূরে কপিলমুনি আশ্রম। আর সেই সব চিন্তা করতে করতে ভাবছিলাম যে এতগুলো লোক, টয়লেট ব্যবস্থা কেমন, তো সেইটা দেখার জন্যই বেরিয়ে পড়লাম সরকারি টয়লেটের উদ্দেশ্যে। যে ওখানে কীরকম ব্যবস্থা, এত ভিড় কী করে মেনটেন হবে, চলুন দেখে আসা যাক সরকারি টয়লেট ও জলের ব্যবস্থা কীরকম আছে। তো এই হচ্ছে সরকারি টয়লেট, আর এই হচ্ছে জল। এরকমভাবে প্রায় 2000-এর বেশি টয়লেট করা আছে। সামনের দিকে লেডিস আর পিছনের দিকে সব জেন্টস। এই হচ্ছে টয়লেট, আর এই হচ্ছে বেসিং। বেসিংয়ে জল আসছে ভালো। তো এই হচ্ছে সব টয়লেট, আর এই হচ্ছে পুকুর টাইপের করে রেখেছে, জল অনবরত জল পড়ছে। এই টয়লেটে সব জল টল আছে? টয়লেটে তো ভিতরে জল নেই, ওইদিকে নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, জল তো নিয়ে যেতেই হবে। জল এমনি আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সব পরিষ্কার আছে, সব ঠিকঠাক আছে। তো এর জন্য কোনো পয়সা দিতে হচ্ছে কি? না, কোনো দিতে হচ্ছে না তো, সব বিনা পয়সায় হচ্ছে তো। আচ্ছা, তো এই হচ্ছে সব টয়লেট। এই জল সব ঠিকঠাক আসছে তো? জল জলের কোনো অসুবিধা নেই, তাই তো? তো কিছু মানুষরা বলছিল যে টয়লেটে জল নেই, জলের ব্যবস্থা খুবই খারাপ। তো সেইটাও প্রমাণিত হলো যে এটাও একদম ভুল। আর সমস্ত কিছু সুযোগ সুবিধা সব কিছু গুড। তো এই ছিল টয়লেটের বিষয়। এই ছিল টয়লেটের বিষয়। এখানে জল টল সমস্ত কিছু আছে। তো কিছু মানুষের যে ভুল ধারণা ছিল সেইটাই প্রমাণিত হলো ভুল। তো আমরা এখন আছি গঙ্গাসাগরের শ্মশানে। এই হচ্ছে শ্মশানের চুল্লি। আর সামনে একটা মঞ্চ করা আছে, তুলসী মঞ্চ যত সম্ভব। শ্মশানে কি করছো? এই তো এটা পাবে শ্মশানকে। দাঁড়া
তো শ্মশানে যাওয়ার পথে এই একটা মন্দির পড়বে, সব রকম মন্দির। আমি যখন এলাম তো এখানে আরতি চলছে। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘড়ি দেখতে থাকুন।